আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু করুণাময়। সম্মানিত ভিউয়ার্সগণ, প্রতিদিনের মতন আজ আবারও একটা আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের আমলের বিষয় হচ্ছে আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটি নাম আসসালামু। আসসালামু এ নামের অর্থ এবং বৈশিষ্ট্য হচ্ছে শান্তিদাতা। আসসালামু নামের অর্থ এবং বৈশিষ্ট্য হচ্ছে শান্তিদাতা। আসসালামু আল্লাহর এই গুণবাচক নামের 10টা আমল আছে। চেষ্টা করব সামান্য করে প্রতিটি বলার জন্য। মনোযোগ সহকারে শুনবেন, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় আপনাদের। আর কোনো কারণে যদি বুঝতে অসুবিধা হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহর এই গুণবাচক নাম আসসালামু কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর নিয়মিতভাবে 1000 বার করে পাঠ করে, তার জ্ঞান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। আসসালামু আল্লাহর এই গুণবাচক নামটি কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর নিয়মিতভাবে প্রতিদিন পাঠ করে 1000 বার করে পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জ্ঞান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করে দেবেন। এবার 2 নম্বর আমল, যেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি 131 বার অথবা 161 বার, কোনো ব্যক্তি যদি আসসালামু 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 এই নামটি যদি 131 অথবা 161 বার পাঠ করে, কোনো রোগাক্রান্ত রোগীকে যদি ফু দেয়, কোনো অসুস্থ রোগীকে যদি আসসালামু আসসালামু নামটি 131 অথবা 161 বার পাঠ করে ফু দেয়, ওই রোগীর শরীরে, চেহারা, মুখমণ্ডলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই নামের ওসিলায় ওই ব্যক্তিকে যাবতীয় রোগবালাই থেকে সুস্থতা দান করবেন, সে রোগ থেকে মুক্তি পাবেন। 3 নম্বর আমল হচ্ছে, এ নাম যদি কোনো ব্যক্তি, সেটা মহিলা হতে পারে পুরুষ হতে পারে, যে কোনো ব্যক্তি যদি বেশি করে পাঠ করে, বেশি পরিমাণে পাঠ করে, তাহলে ওই ব্যক্তি শত্রুর যাবতীয় ভয় ভীতি থেকে সে মুক্ত থাকবে। আসসালামু আসসালামু এই নামটা যদি কোনো ব্যক্তি বেশি পরিমাণে পাঠ করে, ওই ব্যক্তির যাবতীয় শত্রু এবং ভয় ভীতি থেকে সে নিরাপদে থাকবে। 4 নম্বর আমল, যেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, রোগাক্রান্ত ব্যক্তি, এরকম যদি কোনো রোগী যা চিকিৎসা চলছে, কিন্তু কোনো ক্রমেই ওই ব্যক্তি রোগ থেকে মুক্ত হইতেছে না, সব ধরনেরই ট্রিটমেন্ট চলে কিন্তু কোনো কাজে আসতেছে না, তাহলে আসসালামু আসসালামু এই নামটি, এই আল্লাহর এই গুণবাচক নামটি যদি 111 বার 111 বার পাঠ করে যদি ওই রোগীর চেহারায় যদি ফু দেয়, ইনশাআল্লাহ ওই ব্যক্তির যাবতীয় রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন। আমি আবারও বলছি, কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, কোনো চিকিৎসায় কাজে আসে না,
তখন যদি কোনো ব্যক্তি ওই রোগাক্রান্ত ব্যক্তিকে আসসালামু আসসালামু এই নামটা যদি 111 বার পাঠ করে ওই রুগীর শরীরের চেহারায় ফু দেয় মুখমণ্ডলে, আল্লাহ তাআলা এই নামের ওসিলায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রোগমুক্ত করে দেবেন, আল্লাহ তাকে সেবা দান করবেন। আবার এই নাম দ্বারা সে শেফাও পাবে এবং যাবতীয় ভয় ভীতি থাকে মানুষের দিলে কিছু মানে সেটা জানা বা অজানা ভয় বা ভীতু হয়ে থাকে, ভয় লাগে অজানা কারণে, জানা কারণে হতে পারে, অজানা কারণে হতে পারে। আল্লাহ তাআলা এই নামের ওসিলায় তাকে এই ভয় ভীতি থেকেও তাকে মুক্ত করবেন, তার ভয় ভীতি দিল থেকে কেটে যাবে। 5 নম্বর আমল, আসসালামু আসসালামু এই আল্লাহর নামটি যদি 690 বার পাঠ করে, 690 বার এই নামটা আসসালামু আসসালামু পাঠ করে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের উপর ফু দিয়ে যদি কোনো শত্রুকে খাওয়ানো যায়, তাহলে ওই শত্রুতা যে ব্যক্তি শত্রুতা করে ওই ব্যক্তি আর কখনো ওই ব্যক্তির প্রতি শত্রুতা করবে না, তার শত্রুতা বন্ধ হয়ে যাবে এবং যার উপর শত্রুতা করতেছে ওই ব্যক্তির প্রতি সদয় হবে। এবার 6 নম্বর যেটা বৈশিষ্ট্য বা আমল হচ্ছে, কেউ যদি এই আল্লাহর নামটা 121 বার এবং সালামুন কাউলা মির রাব্বির রাহিম, সালামুন কাউলা মির রাব্বির রাহিম 121 বার, সালামুন কাউলা মির রাব্বির রাহিম সর্বপ্রথম পাঠ আসসালামু, তারপর মিলিয়ে পাঠ করবেন সালামুন কাউলা মির রাব্বির রাহিম। কতবার? 121 বার। এই নাম পাঠ করে যদি কোনো রুগীর শরীরে ফু দেওয়া যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দ্রুত সুস্থতা দান করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করবেন এবং তাৎক্ষণিক ওই ব্যক্তি সুস্থতা অনুভব করবে। এবার 7 নম্বর আমল, 7 নম্বর আমল হচ্ছে রুগীর শিয়রে বসে, অর্থাৎ রুগীর শিয়রে অর্থাৎ বালিশের কাছে রুগীর কাছে বসে যদি কোনো ব্যক্তি, মাথার কাছে যদি বসে কোনো ব্যক্তি আল্লাহর এই নামটা যদি 136 বার আসসালামু 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 136 বার যদি পাঠ করে, তাহলে ওই যে রোগাক্রান্ত ব্যক্তি সুস্থ হবে। কতবার? 136 বার অসুস্থ ব্যক্তির শিয়রে বসে, অর্থাৎ মাথার কাছে বসে যদি আসসালামু 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 আল্লাহর এই নামটি যদি 136 বার পাঠ করে শুনিয়ে তারপর যদি তার শরীরে 3টা ফু দেয়, আল্লাহ তাআলা তাকে যাবতীয় রোগবালাই থেকে শেফা দান করবেন। এবার 8 নম্বর আমল যেটা হচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের পর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি ছোট্ট একটা দোয়া বলতেছি আপনাদের, দোয়া না তো একটা দরুদ শরীফের অংশ,
আল্লাহুম্মা ইয়া সালামু সাল্লিম, আল্লাহুম্মা ইয়া সালামু সাল্লিম, আল্লাহুম্মা ইয়া সালামু সাল্লিম। এই এতটুক কোনো ব্যক্তি যদি 15 বার করে পাঠ করে, ইনশাআল্লাহ ওই ব্যক্তি যদি নিজেও রোগী হয় সে নিজেও সুস্থ হবে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি, সেটা আপনি আমি যে কেউ হইতে পারে, নিজে পাঠ করে যদি ফরজ নামাজের শেষে এই যদি পাঠ করা হয় আল্লাহুম্মা ইয়া সালামু সাল্লিম, 15 বার পাঠ করে দিয়ে তার নিজের দেহে ফু দেয়, আল্লাহ তাআলা তাকে জানা অজানা সব ধরনের রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন। এবার 9 নম্বর আমল যেটা হচ্ছে, কেউ যদি এ নাম বেশি পরিমাণে পাঠ করতে থাকে, কেউ যদি আসসালামু আসসালামু আসসালাম এই নামটি যদি বেশি বেশি করে পাঠ করতে থাকে, ইনশাআল্লাহ ওই ব্যক্তি সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে। 10 নম্বর আমল হচ্ছে আসসালামু 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 115 বার এ নাম পাঠ করে কোনো রুগীর দেহে ফু দিলে তাহলে ওই রুগী দ্রুত সুস্থতা লাভ করবে। 115 বার যদি পাঠ করে কোনো অসুস্থ ব্যক্তির শরীরের দেহে ফু দেয়, আল্লাহ তাআলা এই নামের ওসিলায় ওই ব্যক্তিকে দ্রুত যাবতীয় রোগবালাই থেকে সুস্থতা দান করবেন। আজ আসসালামু নামের এই 10টা বৈশিষ্ট্য আমি উল্লেখ করলাম। যদি কোথাও বুঝতে আপনাদের অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি জিন জাদু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করে থাকি, হাজিরাত দেখে থাকি। তবদির বিষয়ে কারো যদি কোনো কিছু জানার থাকে আমার কাছে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো প্রকার, বিশেষ করে যেটা এখন সমাজের অহরহ ঘটে, ছেলে মেয়েদের বিবাহ আটকানো থাকে, বিবাহ হয় না, এরকম যদি ঘটনা ঘটে থাকে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি ওই বিয়ে আটকানো বিয়েটাকে, মানে বন্দিশ লাগানো বিয়েটাকে আমি বন্দিশ বা জাদুটোনা কেটে দেবো। ইনশাআল্লাহ ওই ছেলে বা মেয়ের দ্রুত বিবাহ শাদী হয়ে যাবে এবং আমল দেব, এই আমলের মাধ্যমে তাদের দ্রুত বিবাহ শাদী হয়ে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি যেন আপনাদের খেদমতে থাকতে পারি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ফি আমানিল্লাহ।